ওয়েলকাম। আজকে এসএলএসটি নিয়োগ সম্পর্কে শিক্ষামন্ত্রীর ঘোষণাও শুনেছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও নিশ্চয়ই শুনেছেন। আগস্টের মধ্যেই নিয়োগ সম্পন্ন হবে, শিক্ষামন্ত্রী আবার বলেছেন। কিন্তু কিভাবে হবে সেটা নিয়ে আমি অন্তত সন্দিহান আছি, ১০০ বার আছি। সম্পূর্ণ প্রক্রিয়ায় নাকি শেষ হবে বলেছেন, হলে তো ভালো, আসছি সেটায়। আর আরেকটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে এই নিয়োগের পরে আরো ৩৮,০০০ এই অর্থবর্ষে নিয়োগ হবে। খুব ভালো কথা, খুশি হলাম। কিন্তু একটা জায়গায় আমার খটকা বাঁধলো, ১২,০০০ নিয়োগ হচ্ছে, ৬,০০০ হয়েছে, ৬,০০০ বাকি আছে। উনি এটা আগের দিনও বলেছিলেন, আজকেও বললেন। এই ১২,০০০ এর হিসেব কিন্তু আমি অন্তত বুঝতে পারিনি। আমি হিসেব মিলাতে পারছি না, এটা আপনারা একটু বলবেন। কি বিষয়টা আমার কাছে একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে। আর ৩৮,০০০ নিয়োগ এই অর্থ বছরের মধ্যে এই নিয়োগ কমপ্লিট করে যদি হয়, খুব আনন্দিত হব। কিন্তু সবকিছুর মধ্যে আমার একটাই কোয়েশ্চেন মার্ক, কিভাবে? এই কিভাবের উত্তরটা আপনাদের জানা থাকলেও জানাবেন। আমরা আসুন একটু খোঁজার চেষ্টা করি কিভাবে। প্রথমে যেটা বললাম যে শিক্ষামন্ত্রী বলেছেন, সম্মানীয় শিক্ষামন্ত্রী, বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যার, যে আপনারা মানে সবাইকে উদ্দেশ্য করেই অ্যাড্রেস করেছেন যে আমাদের অনেকেই আশঙ্কায় আছি আমরা বারবার, সত্যি কথাই, যে নিয়োগটা কিছুই হচ্ছে না। উনি বলেছেন নিয়োগের গতি চলছে এবং শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়নি বলে বা যোগদান করেনি বলে হয়তো অনেকেই ভাবছে নিয়োগটা থমকে আছে। অর্থাৎ নিয়োগটা থমকে নেই, এটা উনি ক্লিয়ার করেছেন। যেটা আগেও আমরাও বলেছি, আমিও অনেকবার আলোচনা করেছি, নিয়োগের প্রক্রিয়ায় সরকারের সদিচ্ছা আছে। কিন্তু এখানে কিন্তু জন্ম দিচ্ছে, সে কিন্তুটাই আসছি। ওনার কথা অনুযায়ী প্রক্রিয়াটা চলছে, ৩১ আগস্টের মধ্যে হবে। যে কিন্তুটা, প্রথম কিন্তু হচ্ছে কাউন্সেলিংটা এখনো থমকে আছে। কিছু সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে, অনেকের ৯০ দিন পার হয়ে গেছে। যদিও তাদের রিকমেন্ডেশন ৯০ দিন পার হলো, কোনো চিন্তার কারণ নেই, সেটা আমি আগেও বলেছি। ওইটা চিন্তার কারণ নেই। কিন্তু বাকি কাউন্সেলিং গুলো থমকে আছে। কি করে সম্ভব? যদি কাউন্সেলিংটা দ্রুত হলে একাদশ দ্বাদশটা কিন্তু ৩১ আগস্টের মধ্যে এখনো সম্ভব। হ্যাঁ, সম্ভব। তেমন কিছু না। কাউন্সেলিং ১ সপ্তাহ ২ সপ্তাহ লাগবে না, যে কটা কাউন্সেলিং আছে। ঝপাঝপ হয়ে যাবে। কাউন্সেলিং করে আমাকে যদি অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু করে দেয়, কেউ কি দেরি করব আমরা? যারাই আছে ভালো, তো আমি যদি পাই আমি কি দেরি করব? আমি তো আজকে পেলে, মানে আজকে রাতে যোগদান করা যাবে না, তাই কালকের অপেক্ষা করব। এটাই তো স্বাভাবিক। বড়জোর একদিন, কেউই দেরি করবে না। এটা খুব স্বাভাবিক। সেটা না একাদশ দ্বাদশ হতে পারে। কিন্তু নবম দশম কি করে সম্ভব বলুন তো? দ্বিতীয় কিন্তুটার উত্তর আমি অন্তত পারছি না। ভেরিফিকেশন সব সাবজেক্টের হয়নি, এখনো বাকি আছে। তারপরে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন, কাউন্সেলিং, মেডিকেল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, তারপরে যোগদান। হাতে আছে ওই মাসের ৩১ দিন। ওয়ার্কিং ডে হিসেব করলে আরো বাদ যাবে, ছুটি ছাটা বাদ আছে। এই মাসে আর নেই মনে করুন, ২৯ চলে গেছে, আর আছে হাতে ২ দিন। তাহলে এই ১ মাসের মধ্যে সম্ভব? কোন অঙ্কে, কোন হিসেবে জানি না। শিক্ষামন্ত্রী স্যার বলেছেন নিশ্চয়ই কোনো ক্যালকুলেশন করে তার কোনো হিসেব আছে। হয়তো আমরা সেই হিসেব, আমি অন্তত আমার মোটা মাথায় সেটা হিসেবটা ঢুকছে না। তবে যেটা বলেছেন, আমরা কিন্তু আশ্বস্ত কিছুটা হয়েছি যে নিয়োগের কথা কেউ ভুলে যায়নি, নিয়োগ চলছে, নিয়োগটা হবে। দেখুন, হবে এটা আমরা সবাই বুঝতে পারছি, নিয়োগটা হবে। অনেকেই বলেছিলেন বাদ হবে, ইয়ে হবে, সে হবে, নতুন সরকার। আমি কিন্তু ১ম দিন থেকে, নতুন সরকার আসার পর থেকে বলছি নিয়োগটা ক্যানসেল হওয়ার সম্ভাবনা নেই। আহামরি কিছু না ঘটলে নিয়োগটা করবে। সরকার এই নিয়োগটা পিছিয়ে, কিন্তু যে গতিতে চলছে প্রশ্ন সেটা নিয়ে। এই ২ দিন পরপরই অনেকগুলো ঘোষণা আমরা শুনলাম। অনেকগুলো ঘোষণা শুনেছি এই ৩ মাসে বোধহয় নতুন সরকার আসা। কিন্তু যে পরিমাণ ঘোষণা হয়েছে সেই গতিতে কিন্তু কাজ কি এগিয়েছে? আপনারা চোখে পড়েছে আপনাদের? এই একটা ভেরিফিকেশন নোটিশ আর পিভিআর মেডিকেলের নোটিফিকেশনটা আসছে। সেটা তো যাদের হয়ে গেছে কাউন্সেলিং, তাদের নতুন করে 11-12 এর কাউন্সেলিং এবং নবম দশমের যে প্রক্রিয়াগুলো বাকি আছে। এসএসসি চেয়ারম্যান ঘোষণা হয়েছে, নিরপেক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে এসে সাধুবাদ জানাই। খুব ভালো উদ্যোগ নিয়েছে এই সরকার। অনেক প্রশংসাযোগ্য কাজ করছেন এই বিষয়ে। কিন্তু দয়া করে স্যার আপনাদের কাছে অনুরোধ, যে কাজের গতিটা একটু বাড়ান স্কুল সার্ভিস কমিশন। কারণ এই নিয়োগটা হলে তো তারপরে পরের নিয়োগে আসছে। তারপরে
তবে আমার মনে হচ্ছে যেহেতু বারবারই বলছেন ৩১শে আগস্টের মধ্যে কিন্তু একাদশ দ্বাদশ নিয়োগটা কমপ্লিট হবে প্রসেসিং এর মধ্যে। এবার এক্সটেনশন চাইবে আমরা শুনছি, এখনো তো তার কোনো খবর পেলাম না। এক্সটেনশন তো চাইতেই হবে, সম্ভব হবে না, কারণ ইন্টারভিউ ডেমনস্ট্রেশন ৩১শে আগস্টের মধ্যে করে সবকিছু করে ৯-১০ জয়নিং করানো জাস্ট ইম্পসিবল। সেটা সম্ভব কোনোভাবেই এখন আর নয় বলে আমার মনে হয়। জানি না, কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে যদি কিছু করতে পারে সেটা আলাদা বিষয়। এবারে যেটা আসছি নতুন নিয়োগে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বললেন, আগের দিনও শুনেছি ১২,০০০ এর মধ্যে ৬,০০০ হয়েছে, ৬,০০০ বাকি আছে। এই জায়গাটা আমার আজকেও ধোঁয়াশা রইল। কোন ১২,০০০ কি ১২,০০০ আমি অন্তত বুঝতে পারি। নিশ্চয়ই এসএলএসটি নিয়োগ নিয়ে বলেছেন আজকে। তাই হবে হয়তো। কিন্তু হিসেবটা ঠিক সংখ্যাটার সাথে মিলছে না। তাহলে তাকে কি ভুল তথ্য দেওয়া হচ্ছে? উনি তো সাধারণত পরিসংখ্যান তথ্য কিন্তু খুব নির্ভুলভাবে দেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। আমি রাজনৈতিকভাবে বলছি না, উনার কথার একটা জিনিস আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন তথ্যগুলো দিন, তারিখ, সাল, অমুক নেতা, তমুক নেতার নাম উনি যেভাবে করে মনে রাখেন, এটা সত্যিই এই জিনিসটা কিন্তু প্রশংসার যোগ্য। কিন্তু এক্ষেত্রে একই ভুল দুবার সাংবাদিকদের সামনে হলো, নাকি এটা আমাদের বলব না, আমারই ভুল হচ্ছে বুঝতে, আমি অন্তত বুঝতে পারছি না, আপনারা একটু ধরিয়ে দেবেন পারলে। আর যেটা বলেছেন নতুন নিয়োগ ৩৮,০০০ এই অর্থবর্ষে হবে। হোক, খুব ভালো। খুব খুশি হব। যারা ফ্রেশার আছেন, বেকার ভাই বোনেরা আছেন তারা প্রস্তুতি নিন। কিন্তু যতক্ষণ অবধি না এসএলএসটি 2 মিটছে, ততক্ষণ অবধি তো এসএলএসটি 3 আসার সম্ভাবনা নেই। অনেকে বলবেন আইনি কি বাধা আছে, অনেক কিছু বলতে পারেন, আপনার স্বাধীনতা আছে। কিন্তু এটা কখনো সম্ভব একটা নিয়োগ এভাবে আরেকটা নোটিফিকেশন আসবে, হবে না। বা অর্থবর্ষ মানে এই মার্চের মধ্যে। অলরেডি জুলাই চলে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ৮ মাস। ৭-৮ মাসের মধ্যে কি নির্বিশেষে ৩৮,০০০ মতন নিয়োগ করা সম্ভব নতুন করে? এবার নোটিফিকেশন কিন্তু একটা আসবে। নোটিফিকেশন একটা নিশ্চয়ই আসবে। আমরা চাইবো যে আসুক প্রত্যেক বছর। তাতে ভ্যাকান্সি যদি কিছু কম হয় হোক। আমার ৩৮,০০০, ৪০,০০০, ২০,০০০, ১৫,০০০ ভ্যাকান্সি লাগবে না। ১০,০০০ ভ্যাকান্সি করে প্রত্যেক বছর হোক নিয়োগটা। ৮-১০,০০০ ভ্যাকান্সি থাকুক না। তবু কিন্তু সেটা আমাদের যারা এই শিক্ষকতার স্বপ্ন দেখে এসছি তাদের জন্য কিন্তু একটা ভালো ইঙ্গিত। এবার একটা এখানে আমি শুধুমাত্র সতর্কবাণী আপনাদের জন্য। আমার মনে হয়েছে এটা মানা না মানা, শোনা না শোনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই একটি ঘোষণাকে কাজে লাগিয়ে দেখবেন কাল থেকেই বিভিন্ন কোচিং সেন্টারগুলো কিন্তু ময়দানে নেমে যাবে। দেখুন, তারা ব্যবসা করছেন, তাদের প্রতি আমার কোনো দ্বন্দ্ব নেই। তারা সৎ পথে উপার্জনের জন্য করছে, তারা এটা করতেই পারেন। কিন্তু এই নিয়োগ সে কুমিরের ছানা দেখানোর মতন অবস্থা শেয়ালের, যে ভর্তি হয়ে যান। ব্যাস, ভর্তি নিশ্চয়ই হবেন, প্রস্তুতি নেবেন। আমার অনুরোধ যেটা, আপনারা ব্যক্তিগতভাবে সেলফ স্টাডিটা আগে করুন এই মুহূর্তে। আগেই কোনো খবর নেই, কিছু নেই। শুধুমাত্র একটা সাধারণ ঘোষণার উপর ভর করে যদি আপনার সামর্থ্য খুব সচ্ছল হন, ব্যাকআপ থাকে, তাহলে যেতেই পারেন। আমাদের মতন সাধারণ ঘরের ছেলেমেয়েদের বলব, একেকটা কোচিং সেন্টার তো স্বাভাবিক তারা ব্যবসা করছেন, নির্দিষ্ট পারিশ্রমিক নেবেন তারা, এটাই স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে কিন্তু কয়েক মাস নেওয়ার পরে তাহলে কিছুই আসছে না। একটা হতাশার পরিবেশ তৈরি হবে। যেটা আমার কাছেও প্রতিদিন বহুজন ফোন করছেন, "স্যার আপনি অনলাইন ব্যাচ শুরু করুন এডুকেশন।" আমি একটা কথা বলছি, যত অবধি না নিশ্চিত আসবে, তত অবধি কোনো ব্যাচ ওইভাবে করে করা সম্ভব নয়। উচিতও নয় সেটা। আমার ব্যক্তিগত মত এটা। আপনারা নিজেরা যে সাবজেক্টের আছেন, নিজের সাবজেক্টগুলো পড়ুন। আর আমার এডুকেশনে যারা আছেন তাদের আমি বলেছি 11-12 এর সিলেবাসটা ভালো করে ফলো করুন। সেইটা পড়তে যেয়ে আপনি তার সাথে গ্র্যাজুয়েশনের যে সমস্ত জিনিসপত্র, নোটপত্র, বইপত্র আছে সেগুলোর হেল্প নিন। সেটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে। নোটিফিকেশন আসুক বা একটা পরিস্থিতি পজিটিভ তৈরি হোক। এইটা যত অব্দি না মিটবে, এসএলএসটি 3 আসার সম্ভাবনা কিন্তু নেই। যে যাই বলুক, আমি কিন্তু এইটা বুঝতে পারছি এটাই। এবার যাই হোক, সবকিছুর পরেও আমি অবশ্যই পজিটিভ দেখব। আশা করব দ্রুততার সাথে এসএলএসটি নিয়োগটা কমপ্লিট হোক, গ্রুপ সিডির নিয়োগটা কমপ্লিট হোক এবং এসএলএসটি 3 আসুক, সে অপেক্ষায় রয়েছি। আর এই বিষয়ে আপনাদের মতামত, আমার যদি ত্রুটি থাকে, ত্রুটি তো নিশ্চয়ই আছে, ভুল ত্রুটি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।